ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এতে দেশ জুড়ে দলটির নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্বৃত্তদের হামলার কবলে পড়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাড়ি। যদিও সোশ্যাল মিডিয়ায় ভারতীয়রা প্রচার করতে থাকে পুড়িয়ে ফেলা হয়েছে ক্রিকেটার লিটন দাসের বাড়ি। ভারতীয় কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লিটনের নামে মাশরাফির বাড়ি পোড়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির তীব্র নিন্দা জানান, যদিও পরে দেশটির অনেক মিডিয়া সত্যটি তুলে ধরে। যেই লিটন দাসকে জড়িয়ে চরম মিথ্যাচার করে গেল ভারতের কিছু সংবাদ মাধ্যম এবং সেদেশের কতিপয় সাধারণ মানুষ, যারা বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশকে পুঁজি করে ছড়াতে চেয়েছিলেন সাম্প্রদায়িক দাঙ্গা। এবার সেই লিটন দাসই বিষয়টি নিয়ে কথা বলেছেন, জানিয়েছেন তিনি সুস্থ আছেন এবং তার পরিবার নিরাপদ আছে। তাকে নিয়ে ছড়ানো গুজবের ব্যাপারে লিটন জানিয়েছেন, প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে আছি। লিটন দাস আরও বলেন, আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি, সেটাই এখন আমাদের একমাত্র মূল মন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসী সহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যি প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশকে, কারণ দেশটা আমাদের সবার। এর আগে নিজেদের হিন্দু ও হিন্দুত্ববাদ নিয়ে কাজ করা যোদ্ধা জানিয়ে হিন্দু তোভা নাইট নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে মাশরাফির বাড়ি পোড়ার দৃশ্যের একটি ছবির পাশে লিটন দাসের একটি ছবি কোলাজ করে লেখা হয়, সনাতন ধর্মাবলম্বী এই ক্রিকেটারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ভারতীয় দৈনিক দ্য ইকোনমিক্স টাইমস বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের বাড়ি আন্দোলনকারীরা পুড়িয়ে দিয়েছে ভাইরাল ভিডিওর পেছনের সত্যিটা এখানে শিরোনামে করা প্রতিবেদনে সত্যি ঘটনাটি জানায়। তারা লিখেছে, পুড়তে থাকা বাড়ির যে ছবি ছড়িয়ে পড়েছে সেটি লিটন দাসের নয়, এটা মাশরাফির বাড়ি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।